তো আমি আবার এসে গেছি। তো এটা অনেক দিন পর আবার আমি একটা ভ্লগ বানাচ্ছি। আমি একটু কনসিস্টেন্ট থাকতে পারিনি ডিউ টু মাই এক্সামস, কিন্তু এখন সেটা শেষ। তো আমি এখন বিশাল খুশি, কারণ সামনে পুজো। আর আজকে আরও বেশি আমার খুশি রিজন হচ্ছে, আজকে আমাদের একটা বন্ধু, ওর বার্থডে পেরিয়ে গেছে কিছুদিন আগে। তো ও ট্রিট দেবে। আর বন্ধুরা যখন তোমাদের খাওয়াবে, মানে তোমাকে যখন নিজের টাকার খরচা করতে হচ্ছে না, কিন্তু তুমি খেতে পারছো প্রচুর প্রচুর, কতটা ভাল লাগে না? তো এটা আমারও খুব ভাল লাগে অ্যান্ড আই এনজয়েড ইট আ লট। তো তার জন্য আমি যাবো এখন সেজে গুজে একদম রেডি হব, তারপরে আমি বেরিয়ে যাবো। তো আজকের ব্লগটা বেসিক্যালি এটাই, আর তেমন কিছু বড়সড় কিছু আইগেস হবে না। তবে যাই হোক, আমি এখন খাবো। এখন বাচ্চা হচ্ছে 9টা। তো আমি খেয়ে তারপরে রেডি হব। আর ওরা আইগেস চলে আসবে, কারণ ওদের বেশি দেরি নেই আসতে, আমি অলরেডি কল করে জেনে নিয়েছি। তো আমি রেডি হয়ে নিই, তারপরে আমি খেয়ে নিই, তারপর আমি রেডি হচ্ছি। একটা ইনফো শেয়ার করতে চাই, যেটার জন্য আমি খুব এক্সাইটেড, খুব গ্ল্যাড তোমাদের প্রতি। সেটা হচ্ছে, তোমরা আমার শর্টসগুলোতে এত এত ভালোবাসা দেখাচ্ছ, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আই এম সো গ্ল্যাড কি তোমরা আমাকে সাপোর্ট করছো। তো এরকমই করতে থাকো, এটা আমায় মোটিভেট করে। তো এরকমই আমার নেক্সট সব ভিডিওগুলোতেও করতে থাকো, শর্টসগুলোতেও করতে থাকো। আর কমেন্ট করো প্লিজ, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কীরকম কী ভিডিও চাও, কীরকম কি আমার ইমপ্রুভমেন্টের দরকার, কোথায় ভুল হচ্ছে সেগুলো। ঠিক আছে, তোরা অলরেডি ফোন করছে আর আমি 2 মাস লেট করছি, সেটা আমি পড়েছি আজকে। তো আর আমি এখন কিছু দেখাচ্ছি না, একটা এথনিক কিছু পরে নিয়েছি, ওয়েস্টার্ন ভালো লাগছে না। তো যাই হোক, এখন আমি সানস্ক্রিনটা মেখে নেবো, বিশাল স্পিডে আমার রেডি হতে হবে, এটা মাস্ট। তোমাদের লাইফ সেভিয়ার, এটা মাখতে হবেই। ওকে, হাতেও মাখতে হবে, স্লিভলেস পরে বেরোলে আমার হাত থাকবে না, কিছু একটা করতে হবে এর উপর। ঠিক আছে, আমি রেডি হয়ে তারপরে বাইরে গিয়ে কথা বলছি। এখন টাটা। অ্যান্ড আমি বেরিয়ে গেছি, বহুত দেরি করে ফেলেছি, ওরা সবাই চলে গেছে। তো আমি ওখানে গিয়ে কথা বলছি, আমার র্যাপিডো চলে এসছে। ঠিক আছে, গাড়িতে বসে ব্লগ করা ইজ টু ডিফিকাল্ট ভাই, আমি ফোন রাখছি। আমি এসে গেছি ফাইনালি, অনেক যুদ্ধ করে, বৃষ্টি ফিষ্টি পেরিয়ে। এর বার্থডেতে এর ট্রিট দেবে, তার জন্য পরে গল্প ভিডিওকে আমার ব্লগে অ্যাটেনশন পারবো না। খেতেও স্টার্ট করে দিয়েছে ভাই, একজন এখানে ভিজে বসে আছে, কোনো পাত্তা নেই, এত নির্লজ্জ। এটা হচ্ছে ক্যাফেটা, যেটাতে আমরা এসেছি। বলছি যে আমাকে দেখালাম পুরো প্লেটটা খালি, সরিয়ে দেবো একটা, না খাবো না। থুতু দিয়ে দেবো, কিন্তু দাঁড়া, কি করে দেখাচ্ছি, বুঝতে পেরে এসছিস আমার ব্লগে, তোদের কেমন লাগছে? একটা সেলিব্রিটির ব্লগ, একটা বাজে কথা বলবি না, বল কেমন লাগছে, তুই বল। আমার তো আমি খেতে পেলে খুশি না, কিছু বলবি না, ওর আওয়াজ আমি এক চড়ি দেবো, আমার আওয়াজ এরকম ক্রিঞ্জ। আমাকে দেখা আগে আমার কেমন লাগছে, তারপরে তোকে সত্যি করে খুব সুন্দর লাগছে, অ্যাস্থেটিক লাগছে না, ভালো লাগছে। যাই হোক, আমি ভিজে গেছিলাম অনেক বেশি, ইরিটেট করা এদের স্বভাব। তো এখানে একটা আমি তোমাদের জিনিস দেখাই, এনেছে হচ্ছে দাড়ি কাটার আয়না। যখন ফার্স্টে বললাম একটা আয়না এনেছে, আমরা বলো কোনো অ্যাস্থেটিক কোনো আয়না এনেছে, ছোটোখাটো বক্স স্কোয়ার টাইপের, দেখছি একটা দাড়ি কাটার আয়না বের করছে। অ্যান্ড এরা টেবিলটার এরকম মেস ক্রিয়েট করে রেখেছে। একটা অ্যাস্থেটিক ক্লিপ ছিল আমার মাথায়, বোতলেশকে দেখা এ দাঁড়া ভাই, এই রাউন্ড কেন, ছবিটা তুলতে দে। আমার বার্থডে, এবার এই মানুষ এই গিফটটা দিয়েছিস ওকে, এরা কাজ এনেছিস তো? হ্যাঁ এনেছে, ও কনফিউজ ছিল, ভাবছে কিছুক্ষণ এনেছে কিনা। দেখা যাক কি গিফট দেয়। থ্যাংক ইউ। খুলে দেখ, তাহলে ঠিক আছে, খোল। কি ভালো অ্যাক্ট্রেস।
গোল কেমন লাগছে তোর? Wait, আমি তো খুবই খুশি। দেখ তুই এটাও নবমীতে পড়তে পারিস। বললাম না, যাই হোক কিছু একটু রিয়াকশন দিচ্ছ না, একটু করে রিয়াকশন এই মেঘরাজের মতো কিরকম কিরকম মেঘরাজের ডাই হার্ট ফ্যান ও আমিও। খুলে দেখ খুলে দেখ নবমী স্পেশাল আউটফিট। দেখে নিজের মতো খেয়েই যাচ্ছে, এত ভালো লেগেছে ওর। খোল 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 তাহলে কালারটা দেখ পুরোটা। আংশটা তোর খুব অ্যাস্থেটিক্যালি দেখা যাচ্ছে। অল্টারও করতে হবে যে সাইজ। আর ইউ হ্যাপি? ইয়েস, ওকে, ভেরি হ্যাপি। আমার লিখতে দে না। অ্যান্ড আমাদের সেকেন্ড খাবার এসে গেছে। অ্যান্ড আমাদের থার্ড আইটেমও এসে গেছে। এটা খুবই ভালো খেতে বলছে এরা, বলছে বেস্ট এইটা আজকে যা যা খেয়েছি তার মধ্যে, তাই তো? মানুষ এটা অর্ডার দেওয়া করিয়েছে আর ও বলছে এটা বেস্ট, এটা ওর রেকমেন্ডেশন ছিল। হ্যাঁ, একই তো ব্যাপার। আচ্ছা, যে যা তাহলে। ওর টাকাতে খেয়ে কেমন লাগছে বল? খুবই ভালো। আর তোর কেমন লাগছে? তো নিজের টাকাতে খাইয়ে আমাদেরকে। হালকা কষ্ট, হালকা দুঃখ। আচ্ছা, আমার খুবই ভালো লাগছে ওর টাকাতে খেয়ে, কারণ আমি ফ্রিতে খেতে খুব ভালোবাসি। ক্যাপচার করতে এই জন্য মানুষকে ইনসাল্ট করে। আরেকবার বল, স্ক্রিপ্ট আরেকবার রিপিট করে। রাগা একজনের রাগ কমা থেকে আরেকজনকে রাগিয়ে দিচ্ছে। দেখ আমি ফার্স্টে হচ্ছে, দেখ এটা দেখ, দেখ না দেখছি আমাকে এইখানটা দেখতে হবে। দেখ ফার্স্টে হচ্ছে ওর একটা অ্যাস্থেটিক ভিডিও বানিয়ে দিতে হবে, তারও স্ক্রিপ্ট বলে দিচ্ছে আমাকে। আমাদের মকটেল পুরো এসে গেছে এখানে, যেটা ওরা হাফ খেয়ে নিয়েছে অলরেডি। আমি খাবো ওটা এক্ষুনি। আমি খাই এখন আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন আমরা ছবি তুলবো, যেটার জন্য আমরা আসি ক্যাফেতে। জলদি কর। হ্যাঁ, পোজ পাল্টাতে থাকতে করতে থাক, নিজে যা যা জানিস। হ্যাঁ, এখানকার ক্যাফেটা কত ভালো। এখানে একটা উদ্বাস্তু মানুষ দাঁড়িয়ে আছে, সেটাকে ইগনোর করে যাও। খুবই সুন্দর। ফটো তোলার জন্য কত স্ট্রাগল করে দেখা। হ্যাঁ, উফ, তাপসের সাথে তো আমি কোর্স ভিডিও বানাবোই। হ্যাঁ, আর 5% চার্জ। আমি তাও দেখ, ওইটাও ছেড়ে দেওয়া উচিত না, যতটা আছে তোমার কি ইউটিলাইজ করা উচিত জিনিসটাকে, বুঝলি তো? যতটুকু চার্জ আছে সেটাকে আমার ইউটিলাইজ করা উচিত। ঘেমে চান করে গেছি আমি, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, টাটা খেয়ে বেরিয়ে গেছি বাইরে। ভালো এসছে। হ্যাঁ, খুব ভালো এসছে। আমরা বেরিয়ে গেছি বাইরে, ওর ছবি তুলছে, এরা এখানে নিজেদের ছবি তুলছে। আচ্ছা, এটা আচ্ছা এইটা ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমরা ছবি তুলে তারপরে বাড়ি চলে যাব। আর কিছু না, আমরা অনেক কিছু খেয়েছি, অনেক মজা করেছি আজকে। বাড়ি গিয়ে তারপরে আমরা কথা বলছি। এখন টাটা, বাই বাই। আমার ছবি তুলতে তুলতে লিটারালি চার্জের অবস্থা এখন 2%। তো আমি আর কি ব্লগ করতে পারবো জানি না। তো আর কিছু বলার নেই, আমি তোমাদের তারপর বাড়ি গিয়েই দেখাচ্ছি যা দেখানোর। এদের এত ছবি তুলে দিয়েছি আমি যে আমার আর সব চার্জ শেষ করে দিয়েছে। কতটা ভালো লাগছে দেখতে। যাই হোক, আমার কি বলছি আমি জানি না। আমার এখানেই আপাতত ব্লগটা আমি না শেষ করবো না, বাড়িতে গিয়ে করবো। আর কি আমি ক্লিপ নিতে পারবো না মনে হয়, কারণ আমার চার্জ নেই। টাটা, বাই বাই, বাড়িতে গিয়ে কথা বলছি। আমি ফাইনালি বাড়ি এসে গেছি অনেক হাসল করে। আমার মুখটা মানে এতটা বাজে লাগছে, এত টায়ার্ড লাগছে। তো আমার ক্লিপ আমি নিতে পারিনি, বিকজ আমার চার্জ শেষ হয়ে গেছিলো। যতটা পেরেছি আমি ততটা নেওয়ার চেষ্টা করেছি। এটাই হচ্ছে আইফোনের একটা প্রবলেম, মানে তুমি একটুখানি কিছু ফটো ভিডিও নর্মাল একটু তুললেই চার্জ শেষ, ব্যাটারি ব্যাকআপ এত খারাপ। তো আমি চেষ্টা করেছি অনেকটাই কভার করার, তো আই গেস হয়েছেও। অ্যান্ড তারপরে আমি চিকেনের একটা প্রিপারেশন বানাচ্ছিলাম। অ্যান্ড যেহেতু আমার এক্সাম শেষ হয়ে গেছিলো, তো আই থট কি আই শুড কুক। অ্যান্ড কুকিং ইজ লাইক এ থেরাপি ফর মি। অ্যান্ড আমি জানি এটা তোমাদের আরও অনেকের সাথেই রিলেট করে। অ্যান্ড দ্য মোস্ট ভ্যালিড পার্ট অফ ইট কি, যখন তুমি তোমার ফেভারিট হবিটা লাইক কুকিং, ডান্সিং অ্যান্ড হোয়াট এভার ইউ হ্যাভ অ্যান্ড হোয়াট এভার ইউ লাইক টু ডু, সেটাকে যখন তুমি করো
তার ফলে তুমি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে অনেকটা ডিস্টেন্স মেনটেনও করতে পারো, উইচ ইজ দ্য বেস্ট পার্ট অফ ইট। ওকে, তো ব্লগটা এখানে শেষ হচ্ছে। আই গেস অনেকটা বড় হয়ে গেছে। আই ডোন্ট নো, আমি এডিট করার টাইমে বুঝতে পারবো ক্লিপগুলো অ্যাড করলে। এটা বড়লিন ইগনোর করো। তো ইফ ইউ লাইক দ্য ব্লগ দেন প্লিজ ডু কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োর সেলফ। বুঝে আসছে, টাটা।